আস্ক রিয়েল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আবার নিয়ে এসেছি আরেকটি সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে। অতীতের ওপর নির্ভর করেই বর্তমান ঠিক হয়, এটা জানেন তো? অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলি বর্তমানে ফিরে আসে আমাদের কাছে বারে বারে এবং দেখা দেয় এবং জানান দেয় আমরা ছিলাম, আছি আর থাকবো নতুন রূপে। তাই অতীতকে ভুলে বর্তমানকে এগিয়ে যাওয়া উচিত নয়। অতীতের স্মৃতির মধ্যে জড়িয়ে থাকে বর্তমানের সত্যতা। তাই আজকের গল্প চলুন শুরু করা যাক। আজকের গল্পটি আমার শালার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের বলছি। আপনারা, আমার শালার বন্ধুর একদিন জন্মদিন পড়েছিল রাত্রিবেলা। তো রাত্রিরে জন্মদিন বাড়ি ও গেছে রীতিমতন। ওর বয়সটা আগে বলে রাখি, ওর বয়স ওই 14 বছর মতন। ও ক্লাস 8-এ পড়ে। তো ওর বন্ধুর বাড়ি ও রীতিমতো গেছে ক্লাস 8, মানে ও একটু বড়ই হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন আরুপাড়া ক্রসিং, যেটা রাজাতলা আর দাসনগর স্টেশনের মাঝখানে পড়ে। তো সেই ক্রসিংটা পেরিয়ে ও ওপারে বন্ধুর বাড়ি জন্মদিন বাড়ি খেতে গেছে। তো জন্মদিন বাড়ি গেছে, রাত্রি নিমন্ত্রণ জানেনি, বন্ধুদের সঙ্গে বাচ্চারা যা হয় আনন্দ, চেঁচামেচি, হই হুল্লোড়, এটা ওটা সেটা করতে করতে প্রায় 10টা, 10:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে ফেরার সময় ওই ক্রসিংটা পেরোতে হয়। আরুপাড়া ক্রসিং এর একটা বদনাম আছে, আপনারা অনেকেই জানেন হয়তো, যে সেখানে প্রত্যেক মাসে অন্তত 2 থেকে 4টে লোক রেল লাইনে কাটা পড়ে মারা যাবে। এটা ওখানকার নিয়ম নীতি, একদম বাধা দাদা। আপনারা অনেকেই জানেন, কারণ দাসনগর থেকে যে ট্রেনটা আসে ওখানে সেটা বোঝা যায় না। তো এইভাবে বহু বাচ্চা, ছোট ছেলে মেয়ে বা অনেক বড় লোকেরা বা বয়স্ক লোকেরাও সেখানে কাটা পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো ও খাবার দাবার নিয়ে, ওর বন্ধুর মা কি করেছিল, ও একা গেছিল, তো ওর মায়ের জন্য কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল। খাবারের মধ্যে কি ছিল, রাইস, চিলি চিকেন আর কিছু মিষ্টি, পায়েস, এইসব। তো রাত্রি 10:30টার সময় নিয়ে ও একা ফিরছে হেঁটে হেঁটে। তো ঠিক আছে, ও যেই ওই ক্রসিংটার কাছে এসছে, সেদিন ছিল শীতকালের রাত, ঠিক আছে? তো মোটামুটি ফাঁকা, বুঝতেই পারছেন শীতকালের লোকজন অনেকটা কমেই যায়। তো কোনো ক্রমে ক্রসিংটা দেখে, চারদিক দেখে শুনে ও পার করেছে। পার করার পরেই হঠাৎ ও এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। ওর হাত থেকে খাবারের টিফিন কৌটোর ব্যাগ সমেত এক সাইডে পড়ে। তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর ও আবার নিজে নিজেই ওঠে, কারণ সে সময় কেউ ছিল না। লেগেও ছিল পায়ে, কোথাও কিছু ছিল না। হঠাৎ করে কেন পড়ে গেল সেটাও সে বুঝতে পারেনি সেই মুহূর্তের জন্য। তারপর কি হলো, তার শরীরে যেন একটা ভার বোধ হতে আরম্ভ করলো। মানে হঠাৎ কোনো কিছু নেই, মানে ও নর্মালি ছিল, যেই লাইনটা টপকানোর পরেই উল্টে পড়লো এবং শরীরে একটা ভার বোধ, মানে যেন কেউ এসে যেন পিঠটাকে চেপে ধরে রেখে দিয়েছে, এরকম একটা যে অনুভূতি হয় না মানুষের, সেই রকম একটা অনুভূতি ওর হতে লাগলো। ও রীতিমতন হেঁটে খাবারটাকে নিয়ে ওই অবস্থাতেই আছে, কাউকে কাকে দেখবে, চারদিক ফাঁকা, শীতকালের রাত। তো ও রীতিমতন ওই অবস্থায় ঘরে এলো। আর টিফিন কারি যেটা পড়ে গেছিল, টিফিন কারি ব্যাগ সমেতই পড়েছিল, টিফিন কারি খুলে যায়নি। তো ওই ব্যাগ সমেত ব্যাগটা তুলে নিয়ে ও রীতিমতন ঘরে চলে আসে। ঘরে এলো, সবই ঠিক ছিল। ঘরে এসে যখন টিফিন কারিটি খুলছে, কি দেখলো জানেন? দেখছে যে রাইসের জায়গাতে যে রাইস ছিল সেটা যেন কিছুটা কেউ খেয়ে, অল্প যেরকম এঁটো করে খেলে যেন পড়ে থাকে, অল্পাংশ সেরকম পড়ে আছে। আর চিকেনটা যেটা দিয়েছিল, চিকেন গুলো যেন কে হাড় গুঁড়ো করে খেয়ে শুকনো হাড় রেখে গেছে। হাড় হিম করা একটা অদ্ভুত দৃশ্য, মানে চোখের সামনে দেখা, মানে না বললে বিশ্বাস করবেন না, ওর সঙ্গে ঘটেছিল বলে মানে এটা ভাবনার বিষয় নয়। পুরো বন্ধুর মা খাবার প্যাকেজিং করে সুন্দরভাবে দিল তাকে, এবং লাইনটা পার হতে গিয়ে ওখানটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তার ভার অনুভব হলো, আর তারপরে যখন ঘরে এসে টিফিন কারিটা খুলছে, দেখছে কে চিবিয়ে খাবার দাবার গুলো এঁটো করে খেয়ে অল্পাংশ ফেলে রেখেছে। মানে সে পেট পুড়ে খেয়ে নিয়েছে, অল্পাংশ খালি ফেলে রেখেছে নামমাত্র, আমরা যেরকম লোকের গেলে করি, খেয়ে দিয়ে নিয়ে যতটা একটুখানি পড়ে থাকলো, পাচ্ছি না আর খেতে, সেটা রেখে দিলাম, এইরকম একটা ভাব। অদ্ভুত ব্যাপার। সে তো মা খুলেছে, যাই হোক, ওরা গ্রাহ্য করেনি, ওরা ভেবেছে হয়তো ওখানে পড়ে গেছিল, হয়তো রাস্তায় পড়ে গেছে।
কিন্তু আসলে রাস্তায় কি করে পড়ে বলুন, টিফিন গাড়ি পুরো ছিল সিল করা। তো যদি রাস্তায় পড়তো তো সিল করা থাকতো না, নিশ্চয়ই খোলা থাকতো, বা তার গায়ে তরকারি মানে মাংস যদি পড়ে যেত তো তার মশলা রয়েছে লেগে থাকতো, কিন্তু সেই সব কিছুই ছিল না। তো রীতিমতন অস্থির কাণ্ড। তারপরেই ওর ওই দিন রাত্রির বেলায় প্রচন্ড জ্বর আসে, তারপর ঘুমাতে পারে না, ভয়ে একটা যেন যখনই ঘুমাতে যাচ্ছে মনে হচ্ছে কেউ যেন তার কাছে দাঁড়িয়ে আছে মাথার কাছে। এক অদ্ভুত দৃষ্টান্ত সবসময় ভেসে উঠছে চোখের সামনে বারবার। তো রীতিমতন শরীর খারাপ, জ্বর এসে গেছে, আর চোখ বুঝতে পারছে না, এরকম ভাবে চলছে, 1-2 দিন ধরে এরকমই চললো। তো তারপরে কি করলো ওরা, গোমুখ গোমুখ গুহায় গেছিল, জানেন তো, যেখানে সেই গঙ্গার উৎপত্তি, সেখান থেকে আনা গঙ্গা জল ছিল, সেটি তাকে অল্প খাওয়াতে সাময়িক সময়ের জন্য ঠিক হলো। তারপরে তাকে নিয়ে গিয়ে একটা পণ্ডিত পূজারীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর পূজারী বললেন যে ও রাত্রিবেলা ওখান থেকে এসছিল, কোনো অতিরিক্ত আত্মা ছিল যে হয়তো অনেক দিন ধরে ক্ষুধার্ত, সে ওই খাবারগুলোকে খেয়ে, এবং মানে ওর খাবারগুলো খেয়ে চলে গেছে, কিন্তু সামনাসামনি যে এসে গেছিল তার জন্য যে ওর সাইড এফেক্ট একটা দেখা দিয়েছিল, তাই জন্য ওর জ্বর এরকম ভয় পাওয়া এরকম অবস্থা হয়েছিল। যাই হোক, আজকের গল্পটার অনেকে গল্প বলে ভাববেন, কিন্তু কিছু কিছু ঘটনা যখন নিজের সঙ্গে ঘটে না, তখনই মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এই ঘটনাটি সত্যি। আর যতক্ষণ না ঘটে ততক্ষণ মানুষ হেসে উড়িয়ে দেয়। এরকম ঘটনা আপনার জীবনেও না ঘটে, তাই সাবধান থাকবেন। রাত্রিরের দিকে এই সমস্ত মাংস জাতীয় খাবার কোনোদিন রেল লাইনের ধার দিয়ে নিয়ে আসবেন না। তো আজকের গল্প এখানেই। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, এবং আপনাদের যদি কোনো গল্প থাকে আমাকে লিখে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ, স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজকে এইখানেই শেষ করছি। নমস্কার।